আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই সকল, আপনাদেরকে একটি কথা আমি জানিয়ে দিতে চাই। দিনদার আলেমদের কোলে থাকার সৌভাগ্য সব নারীর হয় না। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। সঠিক সিদ্ধান্ত ও উচিত শিক্ষা। উস্তাদ আবু তাহা মোহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের পারিবারিক বিষয়গুলো দেশের বরেণ্য মুরব্বী ওলামায়ে কেরামদের মাশওয়ারার ভিত্তিতে শরিয়া মোতাবেক সুন্দরভাবে সমাধান ও নিষ্পত্তি করা হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, সমাজ সাধারণের সর্বশেষ আপডেট হলো মুরব্বী ওলামায়ে কিরামের উপস্থিতিতে মোহতারাম আবু তাহা আদনান তার প্রাক্তন স্ত্রীকে খোলা তালাকের প্রস্তাবনা দিলে তিনি তা গ্রহণ করেন। এমতো অবস্থায় তাদের মাঝে বর্তমান কোনো বৈবাহিক সম্পর্ক অবশিষ্ট নেই। বিয়ের সম্পূর্ণ মোহরানা পূর্বে পরিশোধ করা ছিল। এ বিষয়ে কোনো রকম আলোচনা ও দেনা পাওনা বাকি নেই, আলহামদুলিল্লাহ। তিনি সাবিকুন নাহার মিরপুর ঢাকাস্থ তহা জিন্নুরাইন ইসলামিক সেন্টার এর উন্নয়ন প্রকল্পে গত বছর প্রায় 5 ভরি এবং অন্যান্য কিছু খাতে তার ভাষ্যমতে আরও প্রায় 3 ভরি স্বর্ণ নগদ অর্থ প্রতিষ্ঠানকে ফেরতযোগ্য ধার হিসেবে প্রদান করেছিলেন। তা বিগত মাজলিসে তিনি তার প্রাক্তন স্বামী আবু তাহা আদনান সাহেবের কাছে দাবি করেন। ওলামায়ে মাজলিস এগুলো পরিশোধের সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন এবং উভয় পক্ষেই বিষয়টি মেনে নিয়েছেন। এই অর্থ তার শারঈ হক, তাই প্রতিষ্ঠাতা নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধের সচেষ্টা আছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে 8 ভরি স্বর্ণের বিনিময়ে বিবাহ বিচ্ছেদের যে গুজব রটানো হয়েছে তা সত্য নয়। উস্তাদ আবু তাহা আদনান ও তার প্রতিষ্ঠানের সাথে উক্ত গুজব প্রচারণার কোনো প্রকার সম্পর্ক নেই। অনুগ্রহ করে আপনারা কেউ কোনো প্রকার গুজবে প্রভাবিত হবে না এবং কারোর প্রতি কোনো মিথ্যে অভিযোগ বা অপবাদ আরোপ করবেন না। বাচ্চাদের বিষয়ে মুরব্বীদের মাজলিসের শরিয়া সম্মতভাবে ফয়সালা প্রদান করা হয়েছে। উভয় পক্ষেই মাজলিসের উক্ত ফয়সালা সর্বসম্মতিক্রমে মেনে নিয়েছেন। বিষয়টি ওলামায়ের মাজলিসের পরামর্শক্রমে পারিবারিকভাবে নিষ্পত্তি হয়েছে। তাই এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা সমালোচনা করার জন্য আমরা সকলের নিকট বিনীত অনুরোধ করছি।